বানি ইসরায়েলের কাহিনী কি, যেগুলো কোরআন হাদিসে আছে, সত্য কাহিনী, হাজার হাজার বছর আগে ঘটেছে। যেমন 1 মিনিট আপনাকে দেখা একটা, যে আজ থেকে নিয়ে কয়েক হাজার বছর পূর্বে একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। তো জমি চাষ করতে গিয়ে ফওয়াজাদা ফিয়ারজিহি আল জাররা, চাষ করতে গিয়ে সে জমিতে একটা স্বর্ণের পাতিল পেল। তো জমি ক্রেতা বিক্রেতাকে বলল, ইস্তারি তো মিনকাল আর্দ অলমাবতা মিনকাল যাহাব, আপনার কাছে আমি জমি কিনেছি, স্বর্ণ কিনিনি, অতএব খুদ যাহাবাকা মিন্নি, আপনার এই স্বর্ণ নেন। আমি স্বর্ণ নিব কেন, আমি তো জমি কিনেছি। তো জমি বিক্রেতা বলছে, বেতলার জামা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সব কিছু বিক্রি করেছি, আমি স্বর্ণ নিব না। তাহলে এখন ক্রেতাও নিবে না, বিক্রেতাও নিবে না, তো কি হবে? চলো যাই কোনো বিচারকের কাছে, কি মীমাংসা। তো বিচারক বলল, তোমাদের ছেলে মেয়ে আছে? বলে আছে। তো বিবাহ দিয়ে দাও, আর এইটা খরচে দাও, আর কিছু দান করে দাও। এটা বিচারক বললেন। এই যে একটা ঘটনা, ইমানের ঘটনা, হাজার হাজার বছর আগেকার। তো আল্লাহর নবী বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো উপদেশের জন্য, তবে 3 নম্বর কথাটা মনে রেখো। এখন তো হওয়া দরকার ছিল, তাহলে জান্নাত পাবা। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাত পাবা। এটা কথা মানাই। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাত পাবা। এটা মিল খাই। তো এখন আল্লাহর নবী এভাবে বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। মানে মৌলানা সাহেব জাহান্নামে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। কত মিথ্যা কথা লিখা আছে কলমে, আর কত মিথ্যা বক্তব্য আছে। 2 ঘন্টা বক্তব্য দিলে আমার মনে হয়েছে কয়েকশো মিথ্যা কথা বলে হুজুর। আর কলম যে কত মিথ্যা, বেহিসাব। আমি তখন নিরুপায় হয়ে বলেছি যে বক্তা সাহেবের বক্তৃতা শুনলে মনে হয় যে এগুলো পুঁথির গান। পুঁথির বই আগে লেখা থাকতো। আমার চাচা গরমের দিনে আমাদের বাড়ির সামনে চত্বরে খলিতে পড়তো পুঁথির বই। কি? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা পুঁথির বই। হুজুরের বক্তব্য আর এই পুঁথির বইয়ের কথা একই। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়ে চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। 49 বছর আগে। তাহলে কি করে কাঁদবেন? মরাই তো হয়ে গেল 49 বছর, তো কাঁদবেন কি করে? তাহলে দেখেন পুঁথির গান। হুজুরের বক্তব্য তাই, কলমও তাই। অবাক হতে হয়। বক্তা শ্রোতার পরিচয় বইটা দেখেন, বেশ কিছু মিথ্যা কথা মাওলানা সাহেবরা বলে, তা লেখা আছে। কত যে ধর্মের নামে মিথ্যা কথা আছে। ফাজাইল বইয়ে লেখা আছে যে আদম আলাইহিস সালাম 60,000 বার ভারত থেকে হজ করতে গেছে। তো 60,000 বার যদি হজ করতে যান, তাহলে বয়স হতে হবে 60,000 বছর, মানে বছরে একবার হজ, তাহলে 60,000 বছর বয়স হতে হবে।
বলছে যে এমনভাবে জিকির করতে হবে যে দেখবে সে যেন মনে করে এ পাগল। পাগল হয়ে গেলে তাহলে কি জিকির করছে, কি দিয়ে বুঝবো যে ও জিকির করছে? এখন সত্য বলছে না মিথ্যা বলছে? এগুলো সব হাদিস। আল্লাহ রহম করো তুমি। আর আমি তো মাঝে মধ্যে বলি যে মুকসেদুল মমিনিন বইয়ে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো আমিও পড়ে দেখলাম, তখন অবশ্য আমি বিভাগ করেছি, তার আগে আমার জানা ছিল না। তো পড়ে দেখি কি আছে এখানে, যে দেখে সেই পড়ে, যে দেখে সে পড়ে, কি রে এখানে কি আছে? তখন উনি লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। প্রতিটা কথাই মিথ্যা এবং সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এটা আল্লাহ বলছে, আর লেখক বলছেন এভাবে। এভাবেই ধর্ম বিকৃত হয়ে আছে। সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। আস্তে আস্তে উল্টে গেছে প্রায় অংশই। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা মসজিদের খতিব, যারা খুতবা দেন, 1999 জন এমাম জানা মানুষ নয়, মূর্খ মানুষ প্রায়। আর মসজিদের সভাপতি, সেক্রেটারি সাধারণ মানুষকে এমাম রাখেন খুতবা দেওয়ার জন্য, যাকে ধমকে বিদায় করে দিতে পারবে। আর দামি এমাম রাখলে টাকা লাগে, আবার তার মতো কথা চলা লাগবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আল্লাহ দয়া করো তুমি, আমার জীবনে 1 মিনিটের জন্য আমি কোনোদিন কোনো সভাপতি, সেক্রেটারির অধীনে থেকে আমি কোনোদিন খুতবা দিইনি। আমি কোনো মসজিদের খতিব নই। যাই যখন যে মসজিদের ডাকে তখন যাই। সেই মসজিদের ইমাম, সভাপতি, সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে, আমি তাকে উঠায় আর বসাই। আমার কথাতেই চলতে হবে তাকে, তাহলে আমি খুতবা দেব। এরকম আমার জন্য একটা দিন আসেনি আমার জীবনে যে সভাপতি, সেক্রেটারির কথা শুনে আমাকে 1 দিনের জন্য খুতবা দিতে হবে, এরকম কোনো দিন আল্লাহ আমার ওপরে নিয়ে আসেনি, আলহামদুলিল্লাহ। যার কারণে জাতির কাছে মাথা নত করে কথা বলতে হবে, এরকম কোনো পরিবেশ আমার কাছে ঘটেনি। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এক অবাক ইবাদত। সদাচরণ একটা ইবাদত। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। সদাচরণ এক অবাক ইবাদত, মানে এরকম ইবাদত পৃথিবীতে নেই। কি সেটা? কিভাবে সেটা? যে আল্লাহর নবী বলছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে বিচারের মাঠে, সেইটা হলো সদাচরণের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সলাত। মানে সলাতের মতো পৃথিবীতে ইবাদত নেই, এক ভিন্ন ইবাদত। মানে সলাত যদি থাকে সব ইবাদত আছে, যদি সলাত না থাকে তো কোনো ইবাদত নেই। আর সলাত মানুষের সাথে আপোষ করে না, হজ করে।
কি আপোষ করে হজ? বলে এবছর করলে না, সামনে বছর করো, করলেই হলো। এই যে আপোষ। জাকাত অথচ ফরজ বিধান, আপোষ করে মানুষের সাথে। কি আচ্ছা 2 মাস আগে জাকাত দিয়ে দাও, সমস্যা নেই, 1 মাস পরে দাও, দাও। এই যে আপোষ। সিয়াম রোজা ফরজ বিধান, বলছে আমি অসুস্থ, বলে ঠিক আছে পরে করো, আমি সফরে আছি, আচ্ছা ঠিক আছে বাড়ি যাবো তখন করো। এই যে আপোষ। কিন্তু সলাত এমন একটা ইবাদত, সফরেই কি আর বাড়িতেই কি, আর পবিত্রই কি আর অপবিত্রই কি, আর পরনে কাপড় আছে না ল্যাংটা হয়ে আছে, কোনো আপোষ নেই। সময় হলে পড়তে হবে, চাঁপাই নবমজের ভাষাতে তোকে তো পড়তে হবে, তোর বাপকে পড়তে হবে। মানে এ ব্যতিক্রম ইবাদত মানুষের সাথে আপোষ করে না, এর কোনো জরিমানা নেই। এসে বলেছে ইমাম সাহেব তোমার বাপ মারা গেল, কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? 3 ওয়াক্ত। আচ্ছা 5 5 5 1,500 টাকা জরিমানা দাও, দিয়ে জানাজা পড়িয়ে দিল। সলাতের সাথে এটা সম্পর্ক রাখে না। উমরি কাজা চলে না, 20 বছর 30 বছর নামাজ পড়েনি, এখন বেশি বেশি করে পড়ে নেবে, এইরকম নোংরা নীতি সলাতের সাথে নেই। ওই একেবারেই ব্যতিক্রম ইবাদত, নগদ। সলাত একবারে নগদ, ব্যতিক্রম ইবাদত। এত ভিন্ন ধরনের দামি ইবাদত, ব্যতিক্রম ইবাদত, বিরল ইবাদত, এরপরেও নেকির পাল্লায় যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম রোজা, এর বিনিময় হলো জান্নাত। কোনো নেকি টেকি নেই, বাস জান্নাত। অবশ্যই বৃহস্পতিবার সোমবার আপনারা সিয়াম থাকেন। এই ছেলে কথা বলছে, তুমি শুনতে পাও না? আমি শুনতে পাচ্ছি। এখানে যাও বসো, যদি জায়গা থাকে তাহলে বসো, যদি না থাকে সেটা ভিন্ন কথা। দাঁড়িয়ে আছো কেন ভাইজান? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসেন, কিছুক্ষণ একটু কষ্ট হলেও বসেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নেই, আপনাকে তো আমি সারা রাত বক্তব্য শোনাতে পারবো না। 1 ঘন্টা 40 মিনিট আপনি একটু কষ্ট করে বসেন, আমি আপনার জন্য এসেছি। মানে আমি চলন্ত বক্তা, এখানে আর এক জায়গায় যাব, কত টাকা দিলেন আপনি দেখব, তারপর আপনি ডায়েরি মেনটেন করব, এইসব তো আমার কাছে ঘটেনি কোনো দিন। আমি আপনার জন্য এসেছি। আপনি শুধু ওই চাঁদা আদায় করে, প্রায় সব চাঁদাবাজ ধোঁকাবাজ শয়তান জাতির উপরে সে বোঝা। ভিক্ষা করে খাও, চাঁদাবাজি করো কেন? ভিক্ষে কেউ দেবে না? যাও বগুড়া ট্রেন স্টেশনে যাও, নাটোরের ট্রেন স্টেশনে যাও, ভিক্ষা দেবে মানুষে। চাঁদাবাজি করো কেন? চাঁদাবাজি করো কেন? রাস্তাটা ঢেকে তোমাকে টাকা আদায় করতে হবে কেন? মানুষ একটা বিবাহ করলে নাকি চাঁদা দিয়ে বিবাহ করতে হবে? অবাক কথা নয়? বলে সরকার শক্ত নয়, সেই জন্য। সরকারের সাথে সাথে তোমার কি দরকার? তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে কেন? শয়তান। মানুষের সাথে দিন রাত শয়তানি করো, চাঁদাবাজি করো, বেটা ভিক্ষা করে খাও। ভিক্ষা দেয় না কেউ তোমাকে? তোমার বাপ বেটা ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া কেন? মানুষের বাড়িতে কাজ করো। আরে মানুষের বাড়িতে কাজ করবে কেন? ব্যবসা করে খাও। দিন রাত বলছি ব্যবসা করে খাও। শয়তানি করার জায়গা পাও না? মানুষের জমি জোর করে দাও, দখল করো, চাঁদাবাজি করো, রাস্তাঘাট মানুষের ঘেরো। কেন করবো এটা? জাতির জন্য বোঝা কেন তুমি? তোমাকে দেখলে মনে হয় যে তুমি একটা পশু, তুমি ইতর শ্রেণীর মানুষ, তুমি কুকুর শ্রীগাল, তুমি গরু ছাগল। এ কথা আল্লাহ বলছেন। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো। ভালো মজাল বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগের মতো, পশু প্রাণীর মতো। চাঁদাবাজি করো কেন? একটা মানুষ এখানে বাড়ি দিবে, তুমি টাকা চাও, ও টাকা চাই। টাকা কি ও তোমার জন্য উপার্জন করেছে? ভিক্ষুক, ধোঁকাবাজ, শয়তান। চাঁদাবাজি করো কেন? তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে কেন? শিক্ষা দেয়নি কেন? তুমি জাতির জন্য বোঝা কেন? তোমার বাপ মা কি তোমাকে শিখিয়েছে? গরু ছাগল করে মানুষ করেছে। ভুল হিসাব তোমার কিসের? তুমি কে বলেছে পড়াশোনা করেছো?
কে বলেছে তুমি পড়াশোনা করেছো? তোমার বাপ মিথ্যা কথা বলেছে যে আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলের মেধা ভালো হলো। ফালতু কথা ওটা। তুমি একটা বড় ডাক্তার হলেও তো তুমি ওই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। তুমি তো পশুর চেয়ে খারাপ, তুমি হায়ানার চেয়ে খারাপ। তোমার বাপ দিনরাত বলেছে আমার ছেলে মেধা ভালো, একটা বড় ইঞ্জিনিয়ার হতে হবে, ইঞ্জিনিয়ার তুমি চুরি করো। তো তোমার বাপ যে দিনরাত প্রশংসা করলো, কি প্রশংসা করলো? জাতির জন্য ছেলে মানুষ করতে হবে, জাতির জন্য, নিজের জন্য কেন? ধোঁকাবাজ কেন? শয়তান কেন? প্রতারক কেন? পরীক্ষা লাগবে 3টা দিয়েছে 7টা, এটা ডাক্তার হলো? তোমার বাপ মা খুব প্রশংসা করে, তোমার বাপ মার জীবনটাই মিথ্যে, একটা ফাঁকিবাজি জীবন। তোমার বাপ মায়ের অবস্থার কথার প্রশংসা দেখলে মনে হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। এই তো তোমার বাপ মায়ের জীবন। পশু প্রাণী, এই তো চাঁদাবাজি করো, খাও, নির্বাচন করে বেড়াও, এর পিছনে জোড়াও, ওর পিছনে দৌড়াও, এর পিছনে দৌড়াও। এটা পশু প্রাণীর মতো, এটা গরু ছাগলের মতো। আল্লাহ এমনি বলছে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, কিন্তু সিয়ামের নেকি অত ভারী নয় সদাচারণের নেকি যত ভারী। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মানুষের যদি হজ কবুল হয়ে যায় তাহলে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। হজের নেকি, শত হজের নেকি যদি এক পাল্লাতে চাপায়, আর যদি সদাচরণের নেকি এক পাল্লাতে দেয়, সদাচরণের নেকি ওর চেয়ে 1000 গুণ বেশি ভারী হবে। সদাচরণ কি? এই যে সদাচরণ, ধোঁকাবাজি থাকবে না যার, রাহাজানি থাকবে না যার, অন্যায় থাকবে না যার, অবিরাজ থাকবে না যার, চাঁদাবাজি থাকবে না যার, প্রতারণা থাকবে না যার, দলীয় দাপট থাকবে না যার, সেই হলো সদাচরণের মালিক। তারই সদাচরণ আছে। আল্লাহর নবী বলছেন যে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। যারা হিন্দু তাদের পাপ নেকি ওজন হবে না, ওদের তো নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? যারা ইহুদি তাদের পাপ নেকি ওজন হবে না, কেন? নেকি নাই তো 2 পাল্লা দিবে কি করে? যারা খ্রিস্টান তাদের পাপ নেকি ওজন হবে না, কেন? নেকি তো নেই, তো 2 পাল্লাই দিবে কি করে? যারা আকীদায় মার খেয়েছে, বিশ্বাসের ত্রুটি হয়ে গেছে, কবর পূজা করে, কবরকে মূল্যায়ন করে, শিয়া কাদিয়ানি, আরও নবী আছে, মোহাম্মদ শেষ নবী নয়, এগুলো যারা মনে করে তাদের নেকি নষ্ট হয়ে গেছে, ওদের পাপ নেকি ওজন হবে না। আল্লাহ বলছেন ইউখাজবিন নাওয়াসিওয়ালাক দাম, ওদের মাথার সামনের দিক এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফালা নকিবেলা হইয়া আমাল কিয়ামতে ওজনা, আমি ওদের পাপ নাকি ওজন করব না। ওদের মাথা এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কথা আল্লাহ বলেন। ওর ওজনই নাই পাপ নাকি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কের সময়, মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। মুখামুখি কথা চলছে, সদাচরণ। আপনি যখন বলবেন প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে, তার নাম সদাচরণ। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান। মানুষ যখন কথা বলে, কটু কথা বলে, আপনি যখন বলবেন তখন ওর কটু কথার মোকাবেলায় আপনারটা নরম, ভদ্র, কোমল, সুন্দর হবে। তখন তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এটা আল্লাহ বলছে, আমাদের নবীকে বলছে।
আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শোনেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। তো যার স্বভাব নরম তার উপরে আল্লাহর পক্ষ থেকে কি বড় দয়া, বড় রহমত। আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন, লানফাজ্জু মিন হাওলিক, আপনার পাশ থেকে মানুষ যেত, কেউ আপনার বন্ধু না। শোনেন কয়েকটা কথা। এক, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নেই, মাফ করবেন। দুই, ওয়াস্তাগফির লাহুম, ও যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও তো আমাকে না বুঝে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করো। আল্লাহ বলে দিচ্ছেন আমাদের নবীকে। সদাচরণ কি জিনিস? জোর করে জমি দখল করবেন, মানুষের চাঁদা জোর করে আদায় করবেন, বাড়িঘর নির্মাণ করতে গেলে, একটু কাজ করতে গেলে? সদাচরণ কি জিনিস? শোনেন, আপনি মানুষকে মাফ করেন, আচ্ছা যা হয়েছে মাফ করলাম, জান। দুই, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়েছে, ওর গুনাহ হয়েছে, মাফ করো। ও আমাকে মেরেছে, ওর পাপ হয়েছে, তুমি তাকে মাফ করো। এটা বলেন, দিনরাত বলেন। আল্লাহ আমাদের নবীকে বলছেন। অসাবিরহুম ফিল আমর, আর কাজ করবেন পরামর্শ করে, একাই করবেন না। তারপরে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন বলবেন আল্লাহ ভরসা। যে কোনো কাজ আল্লাহ ভরসা। যদিও আমি অত বুঝতে পারি না, তো কোরআন হাদিসে যেটুকু টুটা ফাটা আমি বুঝি, তাতে আমি 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাঁটাবো, বীরা হাঁটাবো, মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। টাকা তো নাই, কিন্তু গড়বে বলছি, যে কিভাবে গড়বে তা আমার জানা নেই। সেই প্রতিষ্ঠানে এখন প্রায় 100 বিঘা জমির উপর অবস্থান করে, প্রায় 100 বিঘা পূর্বাচলে। আর 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা বলেছিলাম জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী আমচত্বর নদাপাড়ার পাশে সেই প্রতিষ্ঠানে এখন প্রায় 50 বিঘা জমির উপরে মেয়েদের যেটা নির্মাণ হচ্ছে তানোরে, সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে দুই প্রতিষ্ঠানে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে, 519 জন ইয়েতিম আছে। এসব টাকা পয়সা কে দেয়? দস্তানাবাদের লোক দেয়। কি বলেন আব্দুল রাজ্জাক সাহেব? একদিন 10 টাকা দিনই দিয়েছেন কি না তা আমি জানি না, তবে চলছে তা আমি জানি, প্রতিষ্ঠান চলছে। জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারের কাছে কোনো অনুদান চায় না, জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, জামিয়া সালাফি কিভাবে চলে তা শিক্ষকের জানা নেই, জামিয়া সালাফি কিভাবে চলে তা ছাত্রর জানা নেই, জামিয়া সালাফি কিভাবে চলে তা নেবরাসের কমিটির সদস্যরা জানে না, জামিয়া সালাফি কিভাবে চলে আমি নিজেও ভালো করে বুঝি না, তবে আমি দেখতে পাচ্ছি চলছে, আলহামদুলিল্লাহ। কোনো বড় বৃত্তশালী দিয়ে চলে এটা আমি দেখি না। দস্তানাবাদের লোক না থাক, আশেপাশে আছে, কেউ না কেউ আছে, চলছে তো। এতগুলো এতিম, 519 জন খালি এতিম অসহায় আছে। আর এমনি তো
15 দিনের জন্য, 20 দিনের জন্য 25, 30, 40 জন যাচ্ছে ওই আদ-দাওয়া-ইল আল্লাহর মসজিদের ইমামের প্রশিক্ষণ। যায় ফ্রি, আসে ফ্রি, থাকে ফ্রি, খায় ফ্রি, বই পুস্তক ফ্রি। প্রতি 15 দিন সমান 25 জন, 30 জন, 40 জন, 20 জন, 25 জন, 30 জন, 40 জন। আর এই কয়দিন সামনে শনিবার থেকে মনে হয় 150 জন প্রশিক্ষণে আসছে। 150 জন থাকবে ফ্রি, খাবে ফ্রি, বই পুস্তক ফ্রি। 700 মক্তব চলে এখন, 700। আব্দুল্লাহর একটা দাবি, ইনশাল্লাহ আব্বু একবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন যে যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেন। কেন? আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ তাকে ভালোবাসেন। আমরা তো কাজ করি আমাদের মতো করি, চলে যাই। ওই যে ওখানে বাড়ি ঘর করছে, ওকে খানিক ধমক দিয়ে আসে, বাড়ি টাকা দেয় না তো তোকে বাড়ি করতে দেবো না। এই তো টাকা ইনকাম হয়ে গেল। এটার চেয়ে ভিক্ষা করে খেলে শান্তি পাওয়া যাবে। আর কারোর পিছে যায় না, কে সিগারেট দিল, কে একটা বিড়ি দিল, পিছে পিছে দৌড়িয়ে বেড়াচ্ছে। ও মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, এসব নোংরা নীতিতে যায় না। আমার সহজ কথা মনে রাখবা, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, বাস জান্নাত হবে ইনশাল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের। দোকানের সামনে বসে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখা আর মানুষের বদনাম করা, এটা হলো এক আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটানো। ওই ঘরে তোমার মা দেখে, এই ঘরে তোমার বাপ দেখে, ওই ঘরে তুমি দেখো, আর এই ঘরে তোমার বোন দেখে। সবাই ল্যাংটা মেয়ে দেখাতে ব্যস্ত, একবারে গোটা বাড়িটা হচ্ছে জেনার বন্যা, জেনাই সয়লাব। আল্লাহ রসুল বলছেন 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনানের জেনা হল ইস্তেমা। 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলেয়াদ জেনা হল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কলব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। এগুলো সব জেনা। তোমার হাতেও বড় মোবাইল, তোমার বোনের হাতেও বড় মোবাইল, তোমার মার হাতেও বড় মোবাইল, তোমার বাপের হাতেও বড় মোবাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে, আমার উম্মতের উপরে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, এই ভয় আমি করিনি। এতাফাসাদনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এতাহারা জোনা তাহারো জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। সেই সময় দেখা যাচ্ছে একসরাল হারাজ, মারামারি বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না, কেউ কাউকে মানবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতি ওরা যারা সচ্ছল অবস্থায় দান করলো, অসচ্ছল অবস্থায় দান করলো। সচ্ছল 10,000 টাকা করলো, অসচ্ছল 10 টাকা করলো, দান করতেই হবে। আল্লাহ আদেশ করেছেন, নবী আদেশ করেছেন। তখন সাহাবীগণ বলছে যে না পারলে কি করবে? তো আল্লাহ রাসূল বলছেন, না পারলে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে যা পেয়েছে সারাদিনে কিছু খাবে আর কিছু দান করবে। যখন আল্লাহ রসুল বলছেন সবাইকে দান করতে হবে, তো সাহাবীরা তখন দেখলেন যে পথ তো কঠিন হয়ে গেল। আরে টাকাই নাই, দান করব মানে? দিনই চলে না, দান করব কি দিয়ে? তখন আল্লাহ রসুল বলছেন, কেন? মানুষের বাড়িতে কাজ করবে,
মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে সেখান থেকে কিছু দান করবে, কিছু খাবে। তখন সাহাবীগণ বলছেন যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রসুল বলছেন যে তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে। ভ্যানটা ঠেকে আছে, একটু ঠেলে দিবে। এক গিলাস পানি চাইলো লোকটা, তো এক গিলাস পানি দিবে, মানুষের সুবিধা করে দিবে। তখন সাহাবীগণ বলছেন যে এইটা যদি না পারে তাহলে কি করবে? মানে সাহাবীগণ নিচে নামতে লাগলেন। হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহ রসুল বলছেন শোনো, তাহলে ইমসাক নাফসানি শাররে ফানাল সাদকা, নিজেকে পাপ থেকে ঠেকে রাখবে, এটাই হলো দান। যা, আমি তোমাদের জন্য পথ সহজ করে দিলাম। নিজেকে কি থেকে ঠেকে রাখবে? পাপ থেকে ঠেকে রাখবে, এটাই দান। যাও যাও, যখন কিছুই নাই বলছো। হাদিস বুখারী মুসলিম। এইভাবে আল্লাহ রসুল কথা বললেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 আল কাযিম মিনাল গায়জ, রাগ দমন করতে হবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। মামলা নেই, বিচার নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। দিনের স্বার্থ ছাড়া কোনো কাজে মামলা, মোকদ্দমা, প্রতিশোধ, প্রতিবাদ কিছু নেই, সব বাতিল। ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না। নির্বাচনের নেতৃত্ব দিয়ে ক্ষমতা দেখাবেন না। ক্ষমতার নাম 45 মিনিট, ক্ষমতার নাম 45 মিনিট, ক্ষমতার নাম 2-3 মিনিট। ফেরাউন ডুবলো, ডুবলো, গেছে, যা নাই ফেরাউন। ক্ষমতার নাম হাফ মিনিট, আধ সামুদ, নেই, বাস শেষ। এই যে বিদ্যুৎ চমকিল, বৃষ্টি আসছে, নেই, আধ সামুদ। পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ বলছেন লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযিনা জাবুস সাখরা বিল ওয়াদ, পৃথিবীতে আমি অত শক্তিশালী জাতি কখনো সৃষ্টি করিনি, কিয়ামত পর্যন্ত করব না। ওর আদ সামুদ, ওদের ধ্বংস করে দিয়েছে আমি সেকেন্ডের মধ্যে। তারা আমার কেউ বিচার করতে পারেনি, ওয়ালা ইয়াখাবুবা, তারা কেউ আমার বিচার করতে পারেনি। পৃথিবীতে যে আল্লাহ দাবি করেছে ফেরাউন, দীর্ঘ সময় ধরে আল্লাহ দাবি করার পরে আমি তাকে 2-1 মিনিট ডুবিয়ে দিয়েছি, এই যে গেল, এই নেই। আর যারা মানুষকে জেলে দিয়েছে, হাজতে দিয়েছে, মেরেছে, গুম করেছে, তারা 45 মিনিটে ছেড়ে দিয়েছে দেশ। ক্ষমতা দেখাবে না। ভারতের দালাল হয়ে দেখে